মানুষ আমাদেরকে পছন্দ করে। আমরা যদি আমাদের রাজ্য সরকারের যা যা প্রকল্প আছে এবং রাজ্য সরকার থেকে আমরা যা যা সুবিধা পাচ্ছি সেগুলো আমরা যদি মানুষের কাছে তুলে ধরতে পারি, কারণ মানে আলটিমেটলি মানুষ আমাদের কথা শোনে, আমাদের ভালোবাসে বলে। দিদি, এবারে তুমি তৃণমূলের হয়ে প্রচার করছো, কি বলবে তুমি ভোট? আমি প্রত্যেকবারই প্রচারে থাকি আর এবারও সক্রিয়ভাবে আছি এবং আমার মনে হয় যে আমাদের যারা মানুষ আমাদেরকে পছন্দ করে, আমরা যদি আমাদের রাজ্য সরকারের যা যা প্রকল্প আছে এবং রাজ্য সরকার থেকে আমরা যা যা সুবিধা পাচ্ছি সেগুলো আমরা যদি মানুষের কাছে তুলে ধরতে পারি, কারণ মানে আলটিমেটলি মানুষ আমাদের কথা শোনে, আমাদের ভালোবাসে বলে। তো অবশ্যই সেটা আমার মনে হয় আমার দায়িত্বের মধ্যেও পড়ে যে রাজ্য সরকার আমাদের জন্য যা যা উন্নয়ন করেছে এবং আগামী দিনে যে প্রকল্পগুলো দিদির তরফ থেকে ভাবা হচ্ছে সেগুলো মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া। এসআইআর এ এই অঞ্চলে প্রচুর মানুষের নাম বাদ গেছে। এই অঞ্চল নয়, বিভিন্ন অঞ্চলের মানুষের নাম বাদ গেছে এবং আমাদের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় লড়ছেন এবং তবে যাদের প্রাণ গেছে সেটা তো আর ফিরিয়ে আনা যাবে না, কিন্তু লড়াইটা চলছে। অভয়ের মা রত্না দেবনাথ উনি বলছেন যে তার মেয়ের ন্যায় বিচার মমতা ব্যানার্জি দিতে পারেননি বলে উনি বিজেপির হাত ধরেছে। তাই তোমার কি মনে হয় যে নারী সুরক্ষায় সরকারের আমলে কি কোনো প্রশ্নের মুখে এসে দাঁড়িয়ে? কিন্তু আমি যতদূর জানি যে এটা সুপ্রিম কোর্ট অবধি চলে গেছিলো, যেটা দিদির হাতের বাইরে। দিদি তো চেষ্টা করেছেন কিন্তু এবারে সেটা সম্পূর্ণই সুপ্রিম কোর্টের উপর।